ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারতের যে ফরেন পলিসি যেটা এটা এক্সট্রিমলি ব্যাড। আমরা সেই ফরেন পলিসিকে আমরা প্রত্যাখ্যান করি। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বন্ধু দেশ রয়েছে। শুধু ভারত নয়, ওনাদের ফরেন পলিসি হচ্ছে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য বাংলাদেশকে বন্ধু বানানোর ফরেন পলিসি করতে হবে। আর যদি আপনারা শুধু নেওয়ার ফরেন পলিসি থাকে, দেওয়ার ফরেন পলিসি থাকে না, তাহলে কিন্তু সেই ফরেন পলিসি আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য এটা প্রত্যাখ্যান করতেই হবে। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে, তখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনীতি চালু হবে, বাংলাদেশে ইনসাফের রাজনীতি চালু হবে, বাংলাদেশের মানুষের মুখে, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি উঠবে, এটা আমি বিশ্বাস করি। উনি বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করতেছেন। আপনারা আজকে ওনারা বলতেছেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। তো জনাব তারেক রহমান সাহেব 2022 সালে সে কথাটি বলেছেন। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উনি 2 বছর আগে বলেছেন। উনি আরো বলেছেন দুই টার্মের উপরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার অর্থ হচ্ছে উনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি স্পেস ক্রিয়েট করতেছেন। তো আসুন আমরা ওনার হাতকে শক্তিশালী করি। আমরা আমাদের অবস্থান থেকে জাতি হিসাবে আসুন ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং ওনাকে আমরা বাংলাদেশে বীরের বেশে নিয়ে এসে ওনাকে আমরা বাংলাদেশের আগামী দিনের যে জাতি গঠিত হবে সেই নতুন জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে অত্যন্ত সুন্দর এই পরিবেশে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে সম্মান দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আধিপত্যবাদের কথা সেটা আমরা অনেক জায়গায় বলেছি এবং এটা আবারও বলতে চাই যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারতের যে ফরেন পলিসি যেটা এটা এক্সট্রিমলি ব্যাড। এটা এই ফরেন পলিসি এটা একজনকে কোন ব্যক্তিকে যদি সাহায্য করার জন্য ফরেন পলিসি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আমাদের জাতি, আমরা বাংলাদেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমরা সেই ফরেন পলিসিকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা ভারত যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বন্ধু দেশ রয়েছে। আমরা শুধু ভারত নয়, পাকিস্তান নয়, বিশ্বের যে দেশই আমাদের সাথে কাজ করবে, আমরা সবার সাথে কাজ করতে চাই, বিশেষ করে নেইবারিং কান্ট্রির সাথে। এবং তাদের ফরেন পলিসি হওয়া উচিত বাংলাদেশের সাথে। বাংলাদেশকে বন্ধু বানানোর ফরেন পলিসি হওয়া দরকার, কোনো ব্যক্তিকে নয়। ওনাদের ফরেন পলিসি হচ্ছে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য। এজন্য আমরা এটার দীক্ষা জানাই, নিন্দা জানাই এবং পাশাপাশি এটা বলতে চাই ভারতকে তাদের ফরেন পলিসি চেঞ্জ করে বাংলাদেশকে বন্ধু বানানোর ফরেন পলিসি করতে হবে। তাহলেই কিন্তু দুই দেশ একসাথে কাজ করতে পারে। আর যদি আপনারা শুধু নেওয়ার ফরেন পলিসি থাকে, দেওয়ার ফরেন পলিসি থাকে না, তাহলে কিন্তু সেই ফরেন পলিসি আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য এটা প্রত্যাখ্যান করতেই হবে। তাই আসুন আমরা সবাই এখন যে নৈরাজ্যবাদ চলছে, যে আগ্রাসনের রাজনীতি, ভারতের আগ্রাসনের রাজনীতি চলছে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াই এবং আমরা আশা করি অনতিবিলম্বে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে। বাংলাদেশে এমন নেতা আসবেন যিনি বাংলাদেশের পায়ে দাঁড়াতে সহযোগিতা করবেন। আর সেই দিনে আমরা অপেক্ষায় থাকলাম।